বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইত। আসসালামু ওয়া তাসলিমু আলা সাহাবা ওয়া আউলিয়াই উম্মাত আজমাইন। সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। যারা এই ভিডিওটি শুনবেন সকলকে আমার অভিনন্দন। আমি গত ভিডিওতে বায়াতের বিষয়ে আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে আমি ওয়াইসি তরিকা যার নামানুসারে এবং ওয়াইসি তরিকা যার আদর্শ অনুসারে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই খাজা সাহেব হজরত খাজেগানা খাজা ওয়াইস আল কানি বারগাহে রাসুল, ওনার জীবনী সম্বন্ধে কিছু আলোকপাত করার চেষ্টা করব। এই ওয়াইসি খানদান এবং ওয়াইসি তরিকার এই মহান শাহেনশাহ, ওনার সম্বন্ধে আমি আল্লাহ চাইলে আরও কয়েকটি ভিডিওতে আলোচনা করতে চেষ্টা করব। আজ প্রথম পর্ব শুরু করছি। ওয়াইস আল কারনি বারগাহে রাসুল, উনি ইয়েমেনের কারান প্রদেশের বাসিন্দা। ইয়েমেন প্রদেশের কারান নামক জায়গায় ওনার বসবাস। ওনার পিতার নাম আমির, দাদার নাম আবদুল্লাহ। ওনার নসবি বংশীয় রেস্তা কওমে কুরাইশের সাথে সংযুক্ত। খাজা সাহেব উনি সারওয়ারে কায়নাত রাসূল করিম আলাইহিস সালামের জাহিরি খেদমত উঠাতে পারেন নাই, কিন্তু হাদিসের মাধ্যমে যতটুকু জানা যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়েমেনের দিকে মুখ দিয়ে অতিরিক্ত মহব্বতের জোশে বসন খুঁজিয়া সিনাবওয়ার্কের বসন খুঁজিয়া বসিতেন এবং বহিতেন। ইয়েমেন হতে রহমতের খুশবু আসিতেছে। অপর এক রিয়াতে আছে, খাজা সাহেব কয়েকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ওনার পাক দরবারে হাজির হইয়াছিলেন, কিন্তু হাদিসে ওনাকে খায়রুত তাবিঈন বলা হয়েছে। তাবিঈনগণের মধ্যে শ্রেষ্ঠ বা সৈয়দের তাবিঈগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ। যাহারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বা ইমানে দেখেছে বা ইমানের সহিত দেখেছে, বিশ্বাসের সহিত দেখেছে, তাহারা আসহাব বা সাহাবা। আর যারা
সাহাবাগণের সঙ্গে সাক্ষাৎ লাভ করিয়াছে তাহারা তাবিগণের অন্তর্ভুক্ত। খাজা সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অতিরিক্ত মহব্বতের জোশে এলমে মারিফত ও এলমে হাকিকত লাভ করেছেন। হাদিসে রাত আছে, বর্ণনা এরকম, হজরত আলী আলাইহিস সালাম এবং হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনাদের উভয়ের প্রতি এই আদেশ রহিল যে রাসূলুল্লাহ বললেন, আমি যখন দারে ফানা হতে চলিয়া যাব তখন আমার এই খিরকা মোবারক হজরত খাজা ওয়াইসাল কারনি অঙ্গে পরিধান করাইয়া দিবেন। মানে হজরত ওমর রাদি এবং হজরত আলী আলাইহিস সালামের উপর আদেশ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিরকা মোবারক ওয়াইস কারনির অঙ্গে পরিধান করাই দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দারে ফানা থেকে চলিয়া যাবে এবং নসিহত গ্রহণপূর্বক মাগফিরাত কামনা করার জন্য বললেন। অনেক বুজুর্গ হযরত খাজা ওয়াইস কারনিকে রুহানি সাহাবা বলা। হাদিস থেকে বোঝা যায় খাজা সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমে জাহেরি ও বাতিনি জ্ঞানের অলঙ্কারে সুসজ্জিত ছিলেন। খাজা ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি তার তাজকিরাতুল আউলিয়া গ্রন্থে বলেছেন, ওয়াইসাল কারনি হযরত ওয়াইসাল কারনি বারগাহে রাসূল যখন বায়াত গ্রহণ করার পর, মাওলা আলীর হাতে বায়াত গ্রহণ করার পর সিফফিনের যুদ্ধে যান, তখন তার সঙ্গে শাহাদাতের সময় তারই দুই ঘনিষ্ঠ মুরিদ ও প্রধান খলিফা হেসামউদ্দিন ইয়ামানি ও হযরত হেসামউদ্দিন ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি ও হযরত জালালউদ্দিন মুহাম্মদ গোরগানি ওয়াইসি ওনারা দুজনেই ছিলেন। যখন ওনারা দুজন খাজা সাহেবের দাফন কার্য সম্পাদনের জন্য কবর খনন করিতে যাচ্ছিলেন, খনন করিতে গিয়ে দেখিলেন একটি ঢাকনা যা কবরের পরিমাণ সেটা বের হয়ে এলো এবং সেটা খুলে দেখলেন যে তার মধ্যে কাফনের কাপড় এবং কাফনের কাপড় মজুদ ও তৈরি আছে এবং এর মাধ্যমে ওনারা তার দাফন কার্য সেখানেই সম্পন্ন করল। খাজা সাহেব খোদা তাআলার দরগায় পূর্ণ আজিজের সাথে সংলগ্ন থাকিতেন, অর্থাৎ তিনি সবসময় খোদার ধ্যানে মশগুল থাকতেন। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি ধুলি মাখা গায়ে এলোমেলো কেশে
দুনিয়াদারদের সামনে হেয় প্রতিমান হইতেন, কিন্তু খোদার দরগায় কোনো কথম করিলে তৎক্ষণাৎ খোদা তাআলা তা পূর্ণ করিতেন। তিনি একটা জুব্বার ভিতরে নিজেকে ছাপিয়ে রাখিতেন। উহা ছিল একটি উটের পশমের দ্বারা তৈরি। উহা ফাটিয়া গেলে একটি নতুন কাপড় তালি লাগাইয়া লইতেন। হযরত খাজা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলিয়াছেন, আমি খাজা ওয়াইস কার্নিকে তার কম্বলের সঙ্গে দেখেছি, তার ছিল তালির কম্বলে ছিল তালির টুকরা। কেউ কেউ বলেন এটা মুসা আলাইহিস সালামের বগল দাবা জ্যোতির মতো, তা থেকে জ্যোতি নির্গত হতো এবং রাত্রিতে তাকে পথ দেখাতো। হজ্জতুল ইসলাম আল্লামা ইমাম আল গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি তার কিমিয়ায়ে সাদাতে কিতাবে লিখিয়াছেন, হযরত খাজা ওয়াইস কারনী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া ও দুনিয়াদার হইতে এরূপ অভয় নিয়া চলিতেন, সকলে তাকে পাগল বলিয়া বুঝিত। তিনি প্রভাতের পূর্বে শহর হইতে বাহির হইতেন এবং এশার বাদে ফিরিয়া আসিতেন। হঠাৎ ছেলেপেলেরা তাকে দেখতে পেয়ে পাথর মারিত এবং খাজা সাহেব তখন বলিতেন, তোমাদের যদি পাথর মারার একান্তই ইচ্ছা হয় তাহলে ছোট পাথর মারিও, বড় পাথর মারিও না, কারণ আমার ভয় থাকে বড় পাথর মারিলে চামড়া ফাটিয়া অজু ছুটিয়া যাইবে ও নামাজ রোজা কাজা হইয়া যাইবে। আমি পাথরের আঘাতে দুঃখিত নই, কিন্তু অজু ছুটিয়া যাওয়ার ভয়ে অস্থির থাকি। রাবি ইবনে সায়াদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে ওয়াইস আমার বন্ধু। হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের এক ব্যক্তি ওয়াইস আল কারনী, তাহার প্রার্থনায় রাবিয়া ও মোজার গোত্রের বকরির পশম পরিমাণ উম্মতের গুনাহ বক্সানো হবে, অর্থাৎ মাফ করানো হবে। মিশকাত শরীফে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি এরকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাবের মধ্যে উৎকৃষ্ট ব্যক্তি, তাহার নাম ওয়াইস। তাহার ব্যাধি ছিল, তিনি আরোগ্য লাভের জন্য মোনাজাত করলেন। খোদাবন্ত করিম তাহার মোনাজাতে তাহাকে আরোগ্য লাভ করালেন, কিন্তু হাতের তালুতে সামান্য দাগ আছে, যাহাতে ওই দেখিয়া তিনি খোদার রহমত ও মেহেরবানি স্মরণ করিতে পারিতেন। হে ওমর, তুমি যখন উহার সাক্ষাৎ পাইবে আমার সালাম পৌঁছাই দিও, আর সংবাদ দিবে যে আমার উম্মতের জন্য মাগফিরাত কামনার জন্য দোয়া করেন। নিশ্চয়ই আল্লাহ দয়ালু ও সাহায্যকারী। তিনি খাজা সাহেব আপন মাতাকে ভরণ পোষণ করিতেন। তিনি মাতার সঙ্গে বিশেষ শব্দ ব্যবহার করিতেন। সুতরাং তিনি যে কোনো বিষয়ে কোনো কিছু আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তৎক্ষণাৎ তা কবুল করতেন। তার সাফায়াতে রাবিয়া ও মোজার গোত্রের পশমের সংখ্যার যোগ পরিমাণ নাজাত হবে। উপস্থিত সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি ওনার সাক্ষাৎ পাব?
তখন বললেন হযরত ওমর আদি এবং মাওলা আলী আলাইহিস সালাম, ওনাদের দুজনের প্রতি ইঙ্গিত দিয়ে বললেন ওনারা দুজন সাক্ষাৎ পাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিলাফতের 10ম বছর পর্যন্ত এই খিরকা মোবারক ওনার সাথে সাক্ষাৎ করে পৌঁছে দিতে সক্ষম হন নাই। ওনার খিলাফতের শেষ বর্ষে হজের সময় উনি বক্তব্যে বললেন ইয়েমেনবাসী যারা আছে তারা একটু দাঁড়ান। ইয়েমেনবাসী দাঁড়ালো। তখন বলল কারানবাসী ব্যতীত সকলেই বসে পড়ুন। তখন একজন লোক দাঁড়িয়ে থাকলো। তখন তাকে জিজ্ঞাসা করলো আপনি কি ওয়াইস আল কার্নিকে চিনেন? কারণ তখন বলল আমি নিশ্চিত নই, তবে এই নামে একজন আছে আমারই ভ্রাতুষ্পুত্র। তো আপনার মতো মহান লোক এই হেলোকের কাছে যাকে এত অত্যাবশ্যক মনে করতেছেন কেন আমি বুঝিতে পারিতেছি না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে আঁসু বের হলো। তিনি বলবেন এই মহান লোকের সাথেই সাক্ষাৎ করাকে আমি গৌরব মনে করি। যারা খোদা তাআলা তাদেরকে ছাপিয়ে রাখেন, যারা প্রকাশকে ভালো জানে না অপ্রকাশকে ভালো জানে, তারাই খোদা তাআলার প্রকৃত বন্ধু। ওনাদের সাথে সাক্ষাৎ করাই আমার জন্য গৌরবের। তখন ওনার কাছ থেকে কিছু তথ্য নিয়ে উনি মাওলা আলী আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ইয়েমেনের দিকে গেলেন। ইয়েমেনের মসজিদে সুন্নত খুতবার শেষে উনি জিজ্ঞেস করলেন এখানে কারানবাসী কেউ আছে কিনা। তখন একজন লোক বলল আছে, দাঁড়ালো। তখন উনি বললেন